চাঁপাইনবাবগঞ্জে হয়ে গেল ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। দিনব্যাপী দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দক্ষ ঘোড়সওয়াররা অংশ নেন এই প্রতিযোগিতায়। রঙিন সাজে সজ্জিত ঘোড়া আর সওয়ারদের দৌড়ে উত্তেজনায় মেতে ওঠেন দর্শকরা। প্রতিযোগিতাকে ঘিরে খেলার মাঠের আশেপাশে বসে গ্রামীণ হাট। ফুচকা, চটপটি, খেলনা ও নানা পণ্যের দোকানে ছিল জমজমাট বেচাকেনা। আয়োজকরা বলছেন, গ্রামীণ সংস্কৃতি ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। চাঁপাইনবাবগঞ্জ থেকে আশিকুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গ্রামীণ ঐতিহ্য ও লোকজ বিনোদনের এক অনন্য আয়োজন ঘোড়দৌড় প্রতিযোগিতা। সময়ের সঙ্গে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যকে নতুন করে প্রাণ দিতে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা রঙিন সাজে সজ্জিত ঘোড়া ও অভিজ্ঞ ঘোড়সওয়ারদের নৈপুণ্যে মুখর হয়ে ওঠে প্রতিযোগিতার মাঠ। প্রতিযোগিতাকে ঘিরে খেলার মাঠের আশেপাশে বসে গ্রামীণ হাট। ফুচকা, চটপটি, খেলনা ও নানা পণ্যের দোকানে ছিল জমজমাট বেচাকেনা। আমাদের রানীহাটি বাগানে ঘোড়া খেলা দেখতে খুব ভালো লাগলো, মজা লাগলো। সব দেশের মানুষ সব দেখে, চারিদিকে দেখে খুব আনন্দ পেল। মাঝে মাঝে আমরা এরকম দেখতে যাই। বিজয় দিবস উপলক্ষে আমাদের গ্রামে ঐতিহ্য খেলা একটা আয়োজন করা হয়েছে। আমাদের বাড়িতে ৩-৪ দিন ধরে আত্মীয় স্বজন এই ঘোড় প্রতিযোগিতা দেখার জন্য এসেছে। আমরা পরিবার মিলে সবাই মিলে আমরা ঘোড় প্রতিযোগিতা দেখলাম, অনেক ভালো লাগলো। দিন শেষে উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার মাধ্যমে নির্ধারণ করা হয় এবারের ঘোড়দৌড় প্রতিযোগিতার বিজয়ী। খেলা দেখতে দূর দূরান্ত থেকে বাবা মায়ের হাত ধরে আমবাগানে আসে শিশুরাও। ভালো লাগে। কোথা থেকে আসছো? ছোটপুর থেকে। কার কার সাথে এসেছো? মা, আন্টি আর আমি রানীহাটি থেকে এসেছি। এসে আমি ঘোড়াদৌড় দেখলু, আগে কোনো দিন দেখিনি, এবার প্রথম দেখলাম। আজকে দেখেছি প্রথম, খুব ভালো লাগলো। এরপর আমরা আলো দেখতে চাই। ঐতিহ্যের খেলার মাইকিং শুনে ঘরে বসে থাকতে পারেনি যুব সমাজ। পরিবার নিয়ে ছুটে আসেন ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে। তারা বলছেন, এমন আয়োজন অব্যাহত থাকলে নানা অসামাজিক কর্মকাণ্ড থেকে রক্ষা পাবে যুব সমাজ। খেলাতে এসে অনেক ভালো লাগছে। এখানে অনেকগুলো মানুষ আসবে। তো চাঁপাইনবাবগঞ্জে আমাদের প্রথম এই খেলা, কিন্তু ঘোড়াদৌড় কোনোদিনই আমি দেখিনি আমার জন্ম হওয়ার পর থেকে। বর্তমানে এই খেলাটি আমি দেখছি, খুব ভালো লাগলো খেলাটি দেখতে। এখানে আপনার গ্রামীণ যে ঐতিহ্য, আগে আমরা দেখেছি হাডুডু খেলা, তারপরে নৌকা বাইচ, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এগুলো তো আছে। এই সমস্ত কিছু কিছু খেলাগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। ওই ঐতিহ্যগুলোকে টিকিয়ে রাখার সমাজ এই খেলাধুলার আয়োজন। নিজেদের অভিজ্ঞতার কথাও জানালেন 8 বছরের বিজয়ী দক্ষ ঘোড়সওয়ার দিঘি সহ অন্যরা। আমি ঘোড়া চালাই 2 বছর ধরে। আমার বয়স 8। আমি স্কুলে পড়ি 4th শ্রেণীতে। প্রায় 10-15 বছর আগে থেকে আর কি এই যে ঘোড়া আপনার খেলাধুলা করি, বা কেউ যদি খেলাতে চাই যে আমরা ঘোড়া কোনো খেলা দিব, তাহলে আমরা তার আমার সাথে যোগাযোগ করলে তাকে খেলা আমরা বিনোদন দিতে পারবো। আয়োজকরা জানান, ঐতিহ্যকে টিকিয়ে রাখা এবং নতুন প্রজন্মকে দেশের শিকড় ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই তাদের এই আয়োজন। আমরা কিন্তু প্রতি বছরই এটা করব, এরকম ধরনের আমাদের চিন্তা ভাবনা আছে। যুব সমাজের যে আয়োজন, এভাবে আমরা আয়োজনটা কিন্তু করব। মোটামুটি 77 ঘোড়া কিন্তু আয়োজন করা হয়েছে, এবং কি আমাকে কিন্তু বর্তমানে কিন্তু ভালো লাগছে। এটা ধরেন যে আপনার চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যে যতগুলো ঘোড়া আছে সেটা তো আসবেই, পাশাপাশি নোয়াখালী জেলা থেকে কিন্তু কিছু ঘোড়া কিন্তু আসবে। দিনব্যাপী এই দৌড় প্রতিযোগিতায় 70টি ঘোড়ার মধ্যে প্রথম স্থান অধিকার করেন ইয়াকুব আলীর ঘোড়ার সওয়ারি 8 বছরের দিঘি। পরে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।